रुको जरा, सब्र करो। पैसा ही पैसा होगा। আজকাল চুরি শুধু অপরাধ না, এটা একটা ফুল টাইম স্কিল হয়ে গেছে। কেউ এমন স্টাইলে চুরি করে যে তাকে সালাম দিতে মন চাইবে, আবার কেউ এমন বোকামি করে যেটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা করবে আপনার। প্রথমে এই চোর প্রেমী জোড়াকে দেখুন। মোবাইলে টাকা রিচার্জ করতে তারা এক দোকানের সামনে চলে আসে আর দোকানদারকে রিচার্জ করতে বলে কিছু খুচরো টাকা দেয়। তারপরেই ঘটায় এই কাণ্ড। খতম, বাই বাই, টাটা, গুড বাই। এখানে এই ক্লিপটি দেখুন। দোকানদার দোকানে পুজো করতে ব্যস্ত ছিল, এরই মধ্যে এক গুটকা খাওয়া লোক সেখানে চলে আসে আর দোকানদারকে পুজো করতে থেকে সে প্ল্যানিং বানায়। আস্তে আস্তে দোকানের কাছে আসে আর টেবিলের উপরে রাখা ফোন নিয়ে কেটে পড়ে। একটা ফ্যামিলি দোকানে কাপড় দেখতে আসে। প্রথমে সবাই কাপড় দেখতে থাকে, কিছুক্ষণ পর এই কাকু লুঙ্গির ভিতরে পুরো শার্টের বান্ডিলটাই গায়েব করে দিল। এবার এই চোরের কাণ্ডটা একবার দেখুন। কারের পুরো লক খুলতে না পেরে চোর ভাইয়েরা চারটে চাকা খুলে নিয়ে চলে যায়। তবে গাড়ির মালিক হয়তো ভাবছেন, যাক আজকে চুরি অল্পর উপর থেকে হয়ে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। এই স্কুটিওয়ালার সাথে চোর ভাইয়েরা একটু বেশি চুরি করে ফেলে। हमारे साथ बड़ा जुल्म हुआ है। 2025 সালের নভেম্বর মাসে এই এটিএম চুরির ঘটনাটি দেখুন। রাত 3টের সময় একটা ব্লোরো কার এসবিআই এটিএম এর কাছে চলে আসে। এক চোর গাড়ি থেকে নেমে সিসি ক্যামেরার কাছে এসে স্প্রে মেরে দেয়। এর কারণে সিসি ক্যামেরায় কিছু দেখা যায় না। এবার এটিএম এর ভিতরের ফুটেজ দেখুন। আর এক চোর তার চেহারা ঢাকা দিয়ে এটিএম এর ভিতরে আসে আর ভিতরের ক্যামেরাতেও স্প্রে মেরে দেয় আর ক্যামেরা বন্ধ হয়ে যায়। এরপর তারা গাড়ির পিছনে দড়ি বেঁধে পুরো এটিএম মেশিনকেই ভেঙে নিয়ে চলে যায়, যার মধ্যে প্রায় 11 লক্ষ টাকা ছিল। মানে এখন এটিএম মেশিনও সেফ নেই। এই চোর দোকানে সিগারেটের প্যাকেট নিতে আসে, তো দোকানদার সিগারেটের প্যাকেটটাকে দেয় আর সে নিয়েও নেয়। তারপর চোর আরো কিছু জিনিস তাকে দিতে বলে, আর যখনই দোকানদার সেটা নিতে যায় তো চোর পয়সা না দিয়েই কেটে পড়ে। এবার এখানে দিনের বেলায় সকলের সামনে কেমন চুরি হয় একবার দেখুন। এই কাকু সবজি নেওয়ার পর টাকা দেওয়ার সময় পকেট থেকে টাকার বান্ডিল বার করে, সামান্য কিছু টাকা দোকানদারকে দেয়, তারপর আবার ওই টাকার বান্ডিলকে পকেটে রেখে দেয়। তবে পেছনে দাঁড়িয়ে দুটি চোর সবকিছুই দেখছিল। তারপর ওই দুইজন কাকুর কাছে চলে আসে। একজন পকেটে হাত ঢুকিয়ে দেয় আর তার সাথী তাদের মাঝে দাঁড়িয়ে পড়ে সিসি ক্যামেরাকে আড়াল করবার জন্য। সুযোগ বুঝে তারা ওই টাকার বান্ডিল নিয়ে কেটে পড়ে। খবর অনুযায়ী তারা প্রায় 50,000 টাকা চুরি করেছিল। তবে কাকুকে আমি বলবো, এত টাকা নিয়ে বাইরে তো আসাই উচিত হয়নি, আর যখন এসেই পড়েছেন তো সতর্ক থাকাটা উচিত ছিল। 7 মে 2025 সালে একটা মুদি দোকানে সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা। দুপুরবেলায় কাস্টমার না থাকায় একটু শুয়ে আরাম করছিল দোকানদার ভাই। তখন এই চুপি চুপি দোকানের ভিতরে চলে আসে এই চোর মশাই। চোর এসে সোজা চলে যায় দোকানের ক্যাশ বক্সের দিকে আর চুপি চুপি ড্রয়ার খুলতেই ঘুম ভেঙে যায় দোকান মালিকের। তবে তিনি ঘুম ভাঙাতেও চোখ বন্ধ করে বসে থাকে সেখানেই। আর এই সুযোগ কাজে লাগিয়ে চোর ভাইও কিছু টাকা নিয়ে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। কথায় আছে, চোর পায় দীর্ঘকাল আর গৃহস্থ পায় অল্পকাল। ঠিক তেমনই এক ঘটনা দেখুন এইখানে। কোল্ড ড্রিঙ্কসের দোকানে প্রায় রাতে চুরি করতে আসে এক ছিচকে চোর, কিন্তু আজ মশাই চুরি করতে এসে ফেঁসে যায় দোকান মালিকের কাছে। এবার অন্ধ্রপ্রদেশে হওয়া এই চুরিটা দেখুন। এখানে একটা কাকু এই দোকানে কিছু কিনতে আসে, তখন পেছন থেকে একটা চোরও সেখানে চলে আসে আর সুযোগ বুঝে এই কাকুর উপরের পকেট থেকে চালাকি করে মোবাইল তুলে নিয়ে কেটে পড়ে। কাকু এদিকে কিছুই বুঝতে পারে না। পরে কাকু দেখে পকেটে মোবাইল নেই, কিন্তু এখন আর কি হবে, চোর তো অনেক দূরে চলে গেছে।
এখন মহিলারাও চুরিতে এক্সপার্ট হয়ে গেছে। এখানে একটা দোকানে একটা মহিলা চোরের গ্যাং চলে আসে আর তারা শাড়ি দেখতে শুরু করে। এমন সময় এক মহিলা দোকানদারকে অন্য শাড়ি আনতে বলে, আর যখনই দোকানদার একটু দূরে যায় তো ব্লু শাড়ি পরে মহিলা একদম রেডি হয়ে যায় আর সুযোগ বুঝে পুরো শাড়ির বান্ডিল গায়েব করে দেয়। এবার এখানে এই চুরি দেখে আপনিও নিজের হাসি থামিয়ে রাখতেই পারবেন না। এই অটো রিক্সাতে করে যাচ্ছিল এই 4 মহিলা, কিন্তু রাস্তার পাশে এক মুরগি দেখে তারা নেমে পড়ে। তারপর 3 জন মিলে রাস্তা আড়াল করে তারা দাঁড়িয়ে পড়ে। চুরি হয়ে গেলে আবার তারা চুপচাপ অটোতে উঠে চলে যায়। এবার এখানে দেখুন ফার্মেসিতে ওষুধ কিনতে আসে এই ভদ্র চোর কাকু, আর দোকানদার ম্যাডাম উঠে যায় কাকুর ওষুধ আনতে। আর এই সুযোগে কাকু করে বসে এক আজব ঘটনা, যেটা দেখার পর আপনিও হাসতে হাসতে চিন্তায় পড়ে যাবেন। और मैं मेडिसिन लेने अंदर गई हूँ। इसने मेरा कैश ड्रॉर खोला, उसमें मैंने कैश रखा हुआ था। इसने कैश निकाल लिया, उसके बाद मेरा मोबाइल निकाल लिया और पेन निकाल लिया और कैश और मोबाइल छोड़ गया। 3 रुपए का पेन लेके चला गया। তবে কাকু টাকা ও ফোন রেখে সামান্য পেন নিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা কি হতে পারে কমেন্টে জানাবেন কিন্তু। 5 জানুয়ারি 2025-এ পাঞ্জাবে একটা রাস্তার পাশে ডিমের দোকান নিয়ে বসে এই ব্যক্তি। তখন মাঝরাতে গাড়ি নিয়ে 2 জন তার দোকানে আসে এবং 6টা ডিমের অর্ডার দেয়, আর দোকানদার ওইটা ভালোভাবে বেঁধে গাড়ির ভিতরে রাখে। আর টাকা দেওয়ার জন্য দোকানদারকে QR কোডের কার্ড আনতে পাঠায়। আর দোকানদার পেছন ঘুরতেই কেটে পড়ে ওই 2 বড় লোক চোর মশাই। हेलो, हाँ भाजी देखा, आपने देखा कैमरा में? हाँ, वो क्षेत्र अंडा लेके भाग गया। তবে এই ঘটনা ভাইরাল হতে তারা এসে দোকানদারকে পেমেন্ট করে যায় আর বলে পেমেন্ট তারা ওই দিনই করেছিল, কিন্তু সেটা ফেল হয়ে গেছিল। কিছু চোর আছে যারা সিসি ক্যামেরা দেখলে ভয়ে পালিয়ে যায়, আবার কিছু চোর আছে যারা ক্যামেরা দেখার পর ঘটায় এমন কাণ্ড। এবার এই চোর মশাইকে দেখুন, দোকানের শাটার খুলে দোকানের ভিতরে ঢোকার সময় ঠাকুরের ছবি নিচে পড়ে যায়। তারপর চোর মশাই দোকানের ভিতরে ঢুকে ছবিটি হাতে নিয়ে ক্ষমা চাইতে থাকে। উত্তরপ্রদেশের এক বয়স্ক লোক ATM এ টাকা তুলতে আসে। তিনি ATM এর ব্যাপারে তেমন কিছু জানেন না। তখন 2 ব্যক্তি তাকে সাহায্য করার নাটক করে, আর কথা বলতে বলতে তারা ওই বয়স্ক লোকের ATM পিন দেখে নেয় আর চুপচাপ তার ATM কার্ড তাদের কাছে থাকা অন্য একটি কার্ডের সাথে পাল্টে নেয়। এরপর তারা ওই দাদুর অ্যাকাউন্ট থেকে 48,000 টাকা বার করে নেয়। এই জন্য ভাই টাকা পয়সার ব্যাপারে কারোর উপর ভরসা করবেন না। এই চোর 2টো ল্যাপটপ চুরি করে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যাওয়ার সময় কারেন্ট চলে যায়, আবার সাথে সাথে কারেন্ট চলেও আসে। বেচারা চোর ভয় পেয়ে যায়। তারপর চোরের নজর সিসি ক্যামেরার দিকে পড়ে আর সে আবার উপরে চলে যায়। পরের পার্ট দেখতে হলে কমেন্ট করুন, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।